হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানিয়ে দেখাবো সিজওয়ান রাইস। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। বাটারের টেস্টটা আরও বেশি ভালো হয়। আমার বাসায় বাটার ছিল না, তাই আমি তেল দিয়ে রান্না করেছি এবং পরবর্তীতে ঘি অ্যাড করেছি। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি আমি সবজি এবং অনিয়ন। তার সাথে অ্যাড করে দিয়েছি চিকেন, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। চিকেন সেদ্ধ করার সময় আমি অ্যাড করেছিলাম আদা, রসুন, গোলমরিচ এবং একটু লবণ। সব সবজি, পেঁয়াজ এবং চিকেনটাকে আমি একটু সটে করে নিলাম। সবকিছু একপাশে করে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি। আপনারা চাইলে পরবর্তীতে ডিমটা অ্যাড করতে পারেন। আগে থেকে ভেজে রাখা ডিম রাইস হওয়ার আগ মুহূর্তেও অ্যাড করা যায়, কিন্তু আমি একসাথেই সবকিছু একসাথেই করে ফেলছি। সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। একসাথে ভালোভাবে সবকিছু মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি লবণ, তারপরে অ্যাড করে দিয়েছি সাদা গোলমরিচ। সবকিছু একসাথে নাড়াচাড়া করার পর নরম হয়ে আসলে অ্যাড করে দেব টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ এখানে আমি অন্য একটা সস ইউজ করব। সবকিছু একসাথে সটে করে নেওয়ার পরে অ্যাড করে দিয়েছি আমি রাইস। রাইস আমি আগে থেকে রান্না করে ঠান্ডা করে নিয়েছি। রাইসটা রান্না করার সময় অ্যাড করেছিলাম লবণ এবং একটু তেল, যাতে এটা ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন রাইসটা আমার অনেক ঝরঝরে হয়েছে। এরপরে অ্যাড করে দিয়েছি সিজওয়ান সস। এটা বাসায়ও রেডি করা যায়, বাট আমি প্যাকেটেরটা ইউজ করেছি। আমি দিয়েছি নডের সিজওয়ান সস। এটা পরিমাণ মতো অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি রাইসের সাথে। এ পর্যায়ে আমার চুলার জালটা মিডিয়াম আঁচে ছিল। মিডিয়াম আঁচে রেখে রাইসটাকে আমি রান্না করেছি। একটু ঢেকে দিয়েছিলাম মাঝখানে, যাতে এটা একটু সফট হয়ে আসে। সস দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে রাইসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। রান্না আমার শেষ পর্যায়ে দেখেন রাইসের কালারটা কি দারুণ এসেছে। আজ এই পর্যন্ত। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন প্লিজ। সো আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।